ইলিম পাওয়া যায়। তো দেখেন, আমরা আল্লাহ রসুলের 22টা বিশেষ আমল আছে। 22টা বিশেষ আমল, যেমন দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খেদমত, দোয়া কান্নাকাটি করা, হালাল মাল তালাশ করা, বিয়া শাদীর উদ্দেশ্য জানা, খানা খাওয়ার উদ্দেশ্য জানা, ঘুম যাওয়ার উদ্দেশ্য জানা, তকদির, আফাইল ইখতিয়ার, কুরআন ইলম, নফসের ইলম, কলবের ইলম, গায়বী ইলম, আল্লাহ পাকের জাত ও সিফতের পরিচয়, স্ত্রী সন্তানের মেহনত, ছোট সালাত, বড় সালাত, এগুলো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। ওইগুলোই আমি শিখতে হইব এবং মানতে হবে। যেমন এর মধ্যে একটা আছে যে আল্লাহ রাসূল কোন উদ্দেশ্যে কামাই করতেন আর আমি কোন উদ্দেশ্যে কামাই করব। কারণ আমাদের জন্য তো উত্তম হচ্ছে রাসূল এবং সাহাবীরা, আমি তো তাদেরকে অনুসরণ। আল্লাহ রাসূল 6টি উদ্দেশ্য নিয়ে কামাই করতেন, যা কুরআন এবং হাদিসে প্রমাণিত এবং সাহাবীদের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রমাণিত হয়। যে এক নম্বরে আল্লাহ রাসূল কামাই করতেন হুকুম হিসাবে। হুকুম হিসাবে যে আল্লাহ বলছেন কাসবুল হালালে ফরিদাতুল বাদাল ফরিদা, আল্লাহ বলছেন যে সকল ফরজ ইবাদতের পর হালাল মাল তালাশ করা ফরজ। আল্লাহ রাসূল ওই খাওয়ার জন্য কামাই করতেন হুকুম হিসাবে। এক নম্বর হচ্ছে হুকুম হিসাবে, 2 নম্বর হচ্ছে উম্মতের সাথে মিশার জন্য, 3 নম্বর হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য, 4 নম্বর হচ্ছে অন্যের এসান থেকে বেশি অন্যকে এসান করার জন্য, 5 নম্বর হচ্ছে নিজের বুজুর্গি রেখে রাখার, আর 6 নম্বর হচ্ছে লাংতালালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বু। বলা হয়েছে তুমি ততক্ষণ পর্যন্ত নেক পাইবা না যতক্ষণ পর্যন্ত তোমার মহব্বতের মাল আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ পাকের মহব্বত তোমার অন্তরে হাসিল লাভ। এই 6টি উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাসূল কামাই করতেন। তো 6টি উদ্দেশ্য হুকুম, 2 নম্বর হচ্ছে উম্মতের সাথে মিশার জন্য, কারণ ব্যবসা বাণিজ্য না করলে মানুষের সাথে পরিচয় হয় না, মিশা হতে। 3 নম্বর হচ্ছে পরীক্ষা দেওয়ার। পরীক্ষা দিতা, যেমন কামাই বুঝি বা ব্যবসা বাণিজ্য করতে গেলে তোমার অনেক পরীক্ষাই আবার একদিন দেখা যায় যে অনেক কামাই হয়েছে, আরো দিন কামাই হবে না। ওই কি আল্লাহর দিকে তাকাইয়া থাকি না দুনিয়ার বা মালের দিকে তাকাইয়া থাকি, এইটা একটা পরীক্ষা। আর 3 নাম্বার হইছে নিজের বুজুর্গি ডাইকা রাখার জন্য। আমি আল্লাহ কিন্তু আমার ফল খাওয়াইতে গিয়া গাছে গাছে টেকা না, আল্লাহ গাছ ছাড়া ফল খাওয়াইতে পারে, আল্লাহ সব পারে। এখন যদি আমি কামাই ছাড়া খাই বা চলি, তাহলে মানুষ ধারণা করবো বাপ তো বহুত বড় আল্লাহওয়ালা, হ্যাঁ বহুত বড় আল্লাহওয়ালা, মানুষ আমার পিছনে দৌড়াইব, ভাই এখন তাবিজ দেন, ভাই একটু দোয়া করেন, আমার এই সমস্যা এই সমস্যা। কিন্তু আল্লাহরে বাদ দিয়ে কি হইব, মানুষ। ওই জন্য নিজের বুজুর্গিটা রেখে রাখার জন্য কামাই করা। এরপর হইছে 4 নম্বর হচ্ছে অন্যের এসান থেকে পাইছে অন্যকে এসান করার জন্য। আসলে আমি যদি কামাই না করি তাহলে অন্যদিকে তাকাই থাকুন যে ভাই একটা ফ্রাঙ্ক হয়তো 5টা টাকা দিত, অন্যের এসানের দিকে তাকাই, কামাই না করার কারণে। কামাই করলে কি তৈব, আমি অন্যের এসানের দিকে যাইতাম না, অন্যরে আরো এসান করার চেষ্টা করব, এই উদ্দেশ্যে কামাই করা। আর 5 নাম্বার হইছে এই 6 নাম্বার হইছে যে মনে হইলেও যে আমার ভাই বিদেশ টাকা দিলেই সে আমার 50,000 থেকে 20,000 দান করলি, এতে আল্লাহর মহব্বত আমার অন্তরে হাসিল করবে। বলে কেন? কারণ এই টাকাটা তো আমি পরিশ্রম করিয়া পাইলাম না, আমি যে রক্ত হানি করিয়া যে কামাই করছি, আমার অল্প ওই হোক, ওই সম্পদটা যদি আল্লাহ রাস্তায় খরচ করি, তাহলে আল্লাহ পাকের মহব্বত আমার অন্তরে হাসিল। এই 6টি উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাসূল কামাই করেন।